তারাবির নামাজে 4 রাকাতের পর পর যে দোয়া আছে, সুবহানাজিল মুলকে ওয়াল মালাকুতে, আমি এতটুকু পারি, অবশ্যই এর পরেরটা পারি না। কিসের দোয়া রে ভাই? 4 রাকাতের পর কোনো দোয়াই নেই হাদিসে। আপনি দোয়া মুখস্থ হয় না দেখে নামাজ পড়ছেন। 4 রাকাতের পরে গ্যাপ দিয়ে এই টাইমে একটু নাস্তা, একটু চা পানি, একটু রেস্ট, একটু উঠা বসা, কোমর ব্যথা দূর করা, ওযু লাগলে ওযু করা, এগুলোর জন্য এই গ্যাপটা দেয়া হয়েছে। কিন্তু আমরা ওইটাকে ওই সুবহানাজিল মুলকে পড়ার পেছনে লাগাই, যেটা কোনো হাদিসে বর্ণিত হয়নি। মনে রাখবেন, কোরআন এবং হাদিসে যদি কোনো আমল বর্ণিত না হয়, সেটা যদি আমরা আবশ্যক বা সিস্টেম বানিয়ে নেই, তাহলে সেটা বেদাত পর্যন্ত যেতে পারে। সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাজিল ইজ্জাতি ওয়াল আজমাতি, এটা হাদিস দ্বারা প্রমাণিত নয়। এটা হাদিসের নামে একটা জালিয়াতি ধরা যায়। বিশেষ করে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীরের লিখিত কিতাব হাদিসের নামে জালিয়াতির সম্ভবত 36-37 পৃষ্ঠায় উনি দিয়েছেন যে এটা আসলে হাদিস নয়, এটা হাদিসের নামে জালিয়াতি। আমাদের দেশে, গ্রাম দেশে বেশিরভাগ সময় যদি কোনো ইমাম 4 রাকাত পরে দোয়া না করে, এরপরে যদি কোনো মুনাজাত না করে, তার তো ইমামতি থাকবে না। এটা হচ্ছে এক ধরনের আসলে মূর্খতা ছাড়া কিছুই নয়। এখন 3 জন হুজুরের মাত আপনারা শুনাইছি, আরো 3 জন হুজুরের মতামত আপনার কাছে শুনাইমু। তারপরে আপনারা বুঝতে পারবা এই যে তারাবির নামাজের সময় আমরা যে বইয়া মাঝখানে 4 রাকাত পরে পরে যে সুবহানাজিল মুলকি যে দোয়াটা পড়ি, এই দোয়াটা পড়া আসলে কিটা ঠিক আছে নি ভাই? সকল আপনি যদি এমনি পড়েন তাহলে এটা কোনো ব্যাপার না। মাতুয়ে তাহলে আপনি যদি অবশ্যক মনে করিয়া পড়েন যে এটা